হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা বানাবো একদম বাঙালির জনপ্রিয় আর মুখরোচক একটা রেসিপি, চিংড়ি ভুনা। রাইস, পোলাও বা রুটি যার সাথেই পরিবেশন করো না কেন, এই ডিশ একেবারে জমে যাবে। তাহলে চলো আর দেরি না করে বানিয়ে ফেলি আজকের রান্না, চিংড়ি ভুনা। সবার ফার্স্টেই একটা প্লেটে একটু বড় সাইজের কিছু চিংড়ি মাছ নিয়েছি। এখানে 10টা মিডিয়ামের চেয়ে একটু বড় সাইজের মাছ রয়েছে। মাছগুলো কাটা হয়নি, তাহলে চলো আগে মাছগুলো কেটে নিই। আমি এখানে চিংড়ি মাছের মাথা বাদ দিইনি, তোমরা চাইলে বাদ দিতেও পারো, কিন্তু আমি একটু মাথার পোর্শনটা কাটছি আর একটু লেজের পোর্শনটাও অল্প কেটে নিচ্ছি। আশা করি দেখে বুঝতে পারছো যে মাথাটার পোর্শন কতটা কাটছি। সবকটা মাছ কাটা কমপ্লিট। এইবার মাছগুলো কয়েকবার ভালো করে ধুয়ে নেব। আর হ্যাঁ, আমি কিন্তু খোসাটা ছাড়াইনি, কারণ যখনই ভাজবো লাল লাল মতো হবে আর দেখতেও ভালো লাগবে। মাছ এখানে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। একদম জল ফেলে দিয়ে তারপর মাছে নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর অল্প পাতিলেবুর রস দিলাম, যাতে মাছে যে আষ্টে গন্ধটা আছে সেটা যাতে খাবার সময় না বোঝা যায়। এরপর মাছটার সাথে মশলাটা ভালো করে মেশাচ্ছি, যাতে মাছের নুন মশলাটা ভালো করে ঢোকে। মশলা ম্যারিনেট করে 10 মিনিটের জন্য ঢাকা দিলাম। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে নিয়ে একটু সরু সরু কাটছি। কাটার আগে পেঁয়াজটা ধুয়ে নিয়েছি। আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজও কেটে নিলাম, কিন্তু এটা ছোট করে কাটিনি, গোটা পেঁয়াজটাই রেখেছি। কয়েকটা কাঁচা লঙ্কা একটু চিড়ে নিলাম। এখানে 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। তোমরা যারা ঝাল বেশি খাবে সেই মতো কাঁচা লঙ্কা দিও। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। লঙ্কা চেরা আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজও খোসা ছাড়িয়ে নিয়েছি। গোটা পেঁয়াজটা এবার গ্রেটারে ঘষে নিচ্ছি। তোমরা চাইলে পেস্টও করে নিতে পারো, আবার এরমভাবেও করতে পারো। গ্রেটারে ঘষে নিয়েছি, কিন্তু একটু পেস্টের মতোই দেখতে লাগছে। 5 থেকে 6টা মতো রসুনের কোয়া নিয়েছি। রসুনগুলো থেকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। তারপর থেতো করে নিলাম। একটা কড়াইতে গোটা জিরে, গোটা গোলমরিচ নিয়েছি। সব গোটা মশলাগুলো অল্প অল্পই দেব, যেরকম মাছের পরিমাণ রয়েছে সেই মতোই মশলাটা বানাবো। মশলাগুলো শুকনো কড়াইতে একটু হালকা ফ্রাই করব। তারপর কড়াইতে দিলাম দারচিনি, এলাচ, সামরিচ, লবঙ্গ, 3টে শুকনো লঙ্কা নিয়ে গ্যাসের ফ্লেমটা অন করলাম। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এটা ফ্রাই করছি। একটু ভাজা ভাজা হয়ে যাওয়ায় এটা থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোবে। কিছুক্ষণ ফ্রাই করে নামিয়ে নিলাম। এটা ঠান্ডা হয়ে যাক, তারপর এটা মিক্সচারে গুঁড়ো করে নেব। কড়াই বসিয়ে দিয়ে তাতে সর্ষের তেল দিলাম। 2 থেকে 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়েছি। তেল গরম হয়ে যাক, তারপর মাছগুলো ভাজবো। মাছটা 10 মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর এক এক করে মাছগুলো ভাজতে দিচ্ছি। চিংড়ি মাছ বেশি ভাজতে লাগে না, একটু লাল লাল করে দুটো সাইড উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজলে কিন্তু একটু বেশি শক্ত হয়ে যায়, তার জন্য খেতেও ভালো লাগবে না। ভাজা হয়ে যাওয়ার পর তুলে নিলাম। মাছগুলো কত সুন্দর ভাজা হয়েছে দেখো, বেশ দেখতেও কিন্তু ভালো লাগছে। ভাজার সময় মাছের মাথা থেকে ঘি বেরোয়, তাই এরকম ফেনা ফেনা ভাব দেখাচ্ছে কড়াইতে। কড়াইয়ে আর কোনো এক্সট্রা তেল অ্যাড করিনি। ওই গরম তেলে গোটা জিরে দিলাম। একটু হালকা ভাজা হয়ে যাক, তারপর পেঁয়াজ অ্যাড করব। কিন্তু খুব বেশি জিরেটা ফ্রাই করব না, তাহলে পুড়ে যেতে পারে। একটু হালকা ফ্রাই হয়ে যাওয়ার পর পেঁয়াজ কুচিটা দিলাম। আর শুকনো কড়াইতে যে গোটা মশলা ফ্রাই করলাম সেটা এবার পেস্ট করছি, কারণ এতক্ষণে মশলাটা ঠান্ডা হয়ে গেছে। আর পেঁয়াজটা যে ভাজছি সেটা মিডিয়াম ফ্লেমেই রেখেছি। পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর নুন দিলাম, যাতে একটু নরম হয়ে যায়। নুন দিয়ে মেশানোর পর থেতো করে রাখা রসুন আর গ্রেটারে যে ঘষে রেখেছিলাম পেঁয়াজ সেটা অ্যাড করলাম। এবার ভালো করে মেশাচ্ছি। রসুন দেওয়ার কিছুক্ষণ ফ্রাই করব, নাহলে কাঁচা গন্ধ থাকবে রান্নাতে। তারপর আদা বাটা দিয়ে আবার ভালো করে মেশাচ্ছি। 1 মিনিট মতো ফ্রাই করে তারপর গুঁড়ো মশলা দিচ্ছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো। যারা শুকনো লঙ্কা গুঁড়ো পছন্দ করো না তারা কাঁচা লঙ্কা পেস্টও দিতে পারো। অল্প জল দিয়ে মশলাটা কষাচ্ছি। ভালো করে মশলা না কষালে খেতে কিন্তু ভালো লাগবে না। যাতে অল্প কালারটাও হয় তার জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম। আবার মেশাচ্ছি। একটা বাটিতে 1 টেবিল স্পুন মতো টক দই নিয়ে সেটা ফেটিয়ে নিয়েছি। তারপর যে ভাজা মশলাটা করলাম সেটা ফেটানো টক দইতে দিয়ে মেশাচ্ছি। কড়াইতে অল্প হলুদ গুঁড়ো আর একটু অল্প পরিমাণে জল দিলাম, যাতে পেঁয়াজটাও ভালো সেদ্ধ হয় আর মশলাটাও যাতে কষানো যায় ভালোভাবে, আর মশলা যাতে পুড়ে না যায়। তারপর টক দইয়ের সাথে যে মশলাটা মিশিয়ে রেখেছিলাম সেটা এবার একসাথে অ্যাড করলাম। তারপর সবগুলো আবার মিক্স করছি। 1 বাটি মতো জল দিলাম। গ্যাসের ফ্লেম হাই করে দিয়েছি, যাতে ঝোলটা ফোটে।
অল্প চিনি অ্যাড করলাম। অনেক সময় দেখা যায় কিছু দোকান থেকে টক দই কিনলে একটু বেশি পরিমাণেই টক থাকে, তো সেক্ষেত্রে অল্প চিনি দিলে একটু ব্যালেন্সও হয়ে যাবে। জলটা আর একটু ফুটুক, ফুটে একটু কমুক, তখন মাছটা দেব। ওই 1 থেকে 2 মিনিট হাই ফ্লেমে রেখেছিলাম যাতে ঝোলটা বেশ ভালোভাবে ফুটে আসে। ঝোল ফুটে আসার পর ভাজা মাছগুলো অ্যাড করলাম। ঝোলের সাথে মাছটা যাতে মেশে তাই একটু মিশিয়ে নিচ্ছি। তারপর চেরা কাঁচা লঙ্কাগুলো দিলাম। লো ফ্লেমে 5 মিনিটের জন্য ঢাকা দিলাম। 5 মিনিট পর আবার ঢাকনা তুলে নিলাম। এখন দেখো ঝোলটা বেশ শুকিয়ে গেছে, যদিও একটু শুকনো মতোই হবে। তোমরা চাইলে ধনেপাতা কুচি দিয়েও সার্ভ করতে পারো, আবার ঘি গরম মশলা লাস্টে দিয়েও নামিয়ে নিতে পারো। যে যেমনটা পছন্দ করো সেই মতো করে নিও। কি দারুণ দেখতে লাগছে দেখো, আর গন্ধটাও একদম দারুণ। ঘি আর গরম মশলা দেওয়ার পর গ্যাস অফ করে দিলাম। তারপর মিশিয়ে নিয়ে নামিয়ে নিলাম। তোমাদের সাজেস্ট করব ঘি গরম মশলা দেওয়ার পর গ্যাস অফ করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখো, তারপর সার্ভ করো। তাহলে বেশ তেলটাও উপর দিকে উঠে আসে আর ঘি গরম মশলার ফ্লেভারটাও খুব সুন্দর পাওয়া যায়। আজকের রান্না রেডি, চিংড়ি ভুনা। রান্নাটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।